অনেকদিন পরে দেবের কোনো সিনেমায় সেই জোশটা আবার ফিরে পেলাম বন্ধুরা। ঠিক ধরেছি, আমি প্রধানের কথাই বলছি। হ্যালো ফ্রেন্ডস, আমি অর্পণ। তো আজ রিভিউ করব প্রধান সিনেমাটার। তো কেমন লাগলো প্রধান সিনেমা? দেখো বন্ধুরা, ফার্স্ট ডে ফার্স্ট শো আমাদের এখানে যে হল আছে সেখানে কিন্তু ফার্স্ট শো আমি দেখলাম এবং দেখে বাড়ি এসে জাস্ট রিভিউ করছি। প্রধান সিনেমাটা এক কথায় অনবদ্য একটি সিনেমা। এছাড়া সিনেমাটার যদি গল্পে আসি, স্টোরিতে আসি, কোনো রকম স্পয়লার দিতে রাজি নই বন্ধুরা। আমি কোনো সিনস আমি বলতে পারবো না, তার কারণ এত ভালো একটা হচ্ছে। প্রধান সিনেমা এমন একটি সিনেমা যেটা তোমাদের পুরোনো দিনের, আগেকার দিনের যে সিনেমাগুলো হতো, পারিবারিক সিনেমা যেখানে সব কিছু থাকতো, সেই সিনেমাটার ফিল কিন্তু এনে দেবে অ্যাবসলিউটলি। এবং দেবের অভিনয়, ভাই সত্যি কথা বলছি, মানে একটা আলাদা লেভেলের দেবকে আমরা দেখতে পেয়েছি, একটা অন্যরকম মানুষকে দেখতে পেয়েছি। আর প্রধান বলতে এখানে কোনো কাউকে মেনশন করে কিন্তু প্রধান বলা হয়নি। একটা সমাজ যেখানে একজন পঞ্চায়েত প্রধান রয়েছে, সেই প্রধানটাকে প্রধান কিন্তু উল্লেখ করা হচ্ছে না। সেই প্রধানের কাজ বা কর্তব্য, তার যে পেশাদারিত্বের সাথে তার যে দায়িত্বগুলো, দায়িত্বপরায়ণ সে কতটা, সেটা কিন্তু বোঝানোর একটা প্রয়াস দেখানো হয়েছে। সে প্রধান বলেই, এলাকার প্রধান বলেই যে সে মানুষের রক্ষার্থে সে ব্যবহৃত হবে বা সমস্ত কিছু কার্যকলাপ করবে, সেটা কিন্তু নাও হতে পারে কোনো কোনো জায়গায়। তো আমাদের এলাকার নিজেদের চারপাশের যে গল্প, আমাদের নিজেদের কাহিনী, আমাদের নিজেদের যেটা হয়ে যায় দৈনন্দিন জীবনে, যে প্রবলেমগুলো আসে, যেগুলো আমরা ফেস করি, এই সিনেমাটি একটি সম্পর্কেরও কিন্তু গল্প বলে। কিছু কিছু সম্পর্কে কিন্তু দারুণ কিছু কেমিস্ট্রি আমরা দেখতে পাবো। ভাঙা গড়া তো রয়েছে, ইমোশনাল যে দিকগুলো রয়েছে, সেখানে যে বিজিএম ইউজ করা হয়েছে, ইমোশনাল হয়ে পড়বেন আপনি, এরকম কিছু কিছু দৃশ্য কিন্তু রয়েছে। ছবির গানে যদি আমি আসি, বহুদিন পরে কিন্তু সেই ছোঁয়াটা আমরা পাবো। সেই যে গানের মধ্যেও যে একটা তুলির ছোঁয়া, সেই যে একটা সুন্দর একটা আলপিনে ছোঁয়া যেটাকে বলা হয়, তো সেটা কিন্তু আমরা দেখতে পাবো প্রধান সিনেমাটার মাধ্যমে। এই সিনেমাটি ভালোবাসারও কিন্তু একটি সিনেমা, বিভিন্ন দিক থেকে। সেটা একজন প্রেমিক প্রেমিকা হতে পারে, যেমন দেব এবং সৌমিত্রিষার অভিনয় মারাত্মক লেভেলের, আপনাদের ভালো লাগবে। ভালোবাসার একটা ইউনিক জিনিস আপনারা খুঁজে পাবেন, যেটা রীতিমধ্যে ভাইরাল হয়ে গেছে। যে সংলাপটা আমি বলছি, যেটা ট্রেলারেও ছিল, সেইটা যখন বলে হল ফেটে পড়ে হাততালিতে, তো সবাই কিন্তু সেটা খুব ভালো করে ক্যাচ করে এবং নিজের সাথে হয়তো রিলেট করতে পারে যে এখনকার দিনে এটাই হওয়াটা উচিত। যে আমরা আজ থেকে ভাত কাপড়ের দায়িত্ব নিলাম, এটা তো ওল্ড হয়ে গিয়েছে, একটা ট্র্যাডিশনাল ব্যাপার রয়েছে, বাট আমরা আজ থেকে বন্ধু হলাম। এই যে ডায়লগটা বা এই যে দেবের সংলাপটা, এইটা বলার পর না, জাস্ট সারা হলের যে দর্শকরা ছিল অ্যাপ্রিসিয়েট করেছে এবং তারা কিন্তু ক্ল্যাপিং করেছে, হাততালি দিয়েছে, ক্ল্যাপ করেছে। সো এই সিনেমাটাতে অনির্বাণ চক্রবর্তীর যে ক্যারেক্টারটা, আপনারা সত্যি বলছি অনির্বাণ চক্রবর্তীকে এই রূপে মানে কখনো দেখেননি। যে একটা নরম একটি মানুষ, পঞ্চায়েত প্রধান, তার যদি মানে হয় না, সাপের লেজে পা দিলে সাপ কিন্তু ছোবল মারেই, তো অনির্বাণ চক্রবর্তীর ক্ষেত্রেও ঠিক সেম। তার যে বিপক্ষে কথা বলবে, তার যে এগেনস্টে যাবে, তার রুলস যদি মেনে কেউ না চলে, তাহলে কিন্তু সে ডেঞ্জারাস একজন ভয়ঙ্কর একটা প্রধান, পঞ্চায়েত প্রধান। এবং সে তার জন্য যা খুশি করতে পারে, যা খুশি, প্রচণ্ড মানে রাফ অ্যান্ড টাফ। এবং তোমাদেরকে মনে হবে যে এক্ষুনি গিয়ে মেরে দিয়ে আসি তাকে, মানে এইরকম যেটা হতো আর কি আগেকার দিনে বাংলা সিনেমায়। যখন অ্যাকশন ফ্যাকশন হতো, আমরা বলতাম না যে এটা এতটা খারাপ হতে পারে একজন ভিলেন, মানে এতটাই খারাপ অনির্বাণ চক্রবর্তী। এবং বিশ্বনাথ, ও ভাই সাহেব, বিশ্বনাথের অ্যাক্টিং তোমরা দেখবে। এর আগে তো বহু সিনেমায় তোমরা পজিটিভ ক্যারেক্টারে দেখেছো বিশ্বনাথকে, বাট এই সিনেমাটায় দেখবে নেগেটিভ ক্যারেক্টারে তার মানে প্লেটা দেখবে, তার অভিনয়টা দেখবে। বিশ্বনাথ খুব ভালো একজন দক্ষ কিন্তু অভিনেতা, দারুণ দারুণ, জাস্ট এক্সেলেন্ট পারফরমেন্স। এবং খরাজ মুখার্জি আবারও প্রমাণ করে দিলেন যে তিনি কি জিনিস। পরাণ বন্দ্যোপাধ্যায়ের কথা আলাদা করে আমি কি বলবো। পরাণ বন্দ্যোপাধ্যায় যে অ্যাক্টিংটা করেছেন, আমার মনে হয় টনিকের যে অভিনয় পরাণ বন্দ্যোপাধ্যায়, সেই অভিনয়টাকে ছাপিয়ে গেছেন। মানে এত সুন্দর অভিনয়, মানে কিছু কিছু জায়গায় মানে তোমরা কেঁদে ফেলবে হলে যখন দেখবে, ওই ভাইবটা তোমরা পাবে, ওই মানে ইমোশনাল হয়ে যাবে তোমরা। মানে এত সুন্দর সুন্দর কিছু সিনস রয়েছে। মানে
যখন ক্ল্যাশ হবে মানে প্রণব বন্দ্যোপাধ্যায়ের সাথে পঞ্চায়েত প্রধানের একটা, বুঝতেই পারছি একটা সাধারণ মানুষের সাথে যদি কোনো কাউন্সিলর বা পঞ্চায়েত প্রধানের যদি একটা মুখোমুখি একটা ব্যাপার হয়, খুব আক্রোশের ব্যাপার হয়, তখন যে জিনিসটা হওয়াটা দরকার একটা ভয়াবহ পরিস্থিতি, ওই অ্যাটমসফিয়ারটা আলাদা, মানে সাধারণ মানুষরা জাস্ট দেখে তখন, মানে সবাই তো ভয়ে থাকে। পঞ্চায়েত প্রধান মানে কি এলাকার ডন টাইপের একটা বা মাথা, তার ছত্রছায়ায় সবাইকে চলতে হবে, বাঁচতে হবে। সো সমস্ত কিছু মিলিয়ে মানে ইভেন মমতা শঙ্করও যথেষ্ট ভালো অভিনয় করেছে। মমতা শঙ্করের কথা আলাদা করে বলার কিছু ভাষা নেই আমার, যথেষ্ট বড় একজন অভিনেত্রী। এবং সোহম যেটুকানি তিনি পার্ট পেয়েছেন, যেটুকানি স্কোপ পেয়েছেন, যেটুকানি স্পেস পেয়েছেন, সোহম ফাটিয়ে দিয়েছে। অনেক দিন পরে সোহমকে সেই রূপে দেখলাম। বাট কিছু কিছু যেগুলো নেগেটিভ দিক লেগেছে, দেখো বন্ধুরা, ওভারঅল প্রধান সিনেমাটা দারুণ একটা মানে ফাইন একটা কমার্শিয়াল সিনেমা, পুরো প্রপার কমার্শিয়াল সিনেমা, যে হ্যাবক কিছু বিশাল অ্যাকশান উড়ে উড়ে চলে যাচ্ছে এরকম কিছু নেই। রিয়েলিস্টিক রাখা হয়েছে গল্প, সমস্ত কিছু জিনিস, স্টোরি খুব স্ট্রং, খুব ভালো একটা পারিবারিক সিনেমা, কোনো ঘোরপ্যাঁচ নেই, জটিলতা নেই সিনেমাটার মধ্যে, খুব সুন্দর রান করে সিনেমাটা, বোরিং ফিল করবে না তোমরা এই সিনেমাটায়, কেউ বোরিং ফিল করবে না। সত্যি কথা খুব ভালো হয়েছে, একটা কমার্শিয়াল সিনেমা, ঠিক আছে, সবাই এনজয় করেছে সিনেমাটা, পরিষ্কার কথা, এবং কিছু নিয়ে হল থেকে বেরোতে পারবে, এইটুকানি আমি 100% শিওর। এটা আমাদের জীবনের ঘটনা, আমার সাধারণ মানুষের জীবনের ঘটনাই বলবে প্রধান সিনেমাটা। এবং এই সিনেমাটা যদি নেগেটিভ কোনো দিক দেখতে পাই আমি, সোহমের যখন দৌড়ের কিছু সিনস রয়েছে সেখানে প্রচণ্ড বেশি মানে কি বলবো, যেন হচ্ছে অ্যাক্টিংই করছেও, মানে কীরকম মানে দৌড়াচ্ছে, একটু ভুঁড়িটা বেশি দেখা যাচ্ছে, ফুটে আসছে আর কি। তো এই জিনিসগুলো বড্ড দৃষ্টিকটু লেগেছে আর কি, প্রচণ্ড বেশি মানে দৃষ্টিকটু লাগছে। আর আদারওয়াইজ মোটামুটি খুবই ভালো হয়েছে, সবাই সবার রোলই প্লে করেছে খুবই ভালো। বাট আমার মনে হয় সোহমকে আরও একটু বেশি জোর দিতে হবে অ্যাক্টিংয়ের দিকে। ওভারঅল সব ঠিকঠাক আছে। প্রধান সিনেমাটা যারা যারা এখনও দেখোনি, আজকে রিলিজ করেছে, তো সালার রিলিজ করেছে, কাবুলিওয়ালা রিলিজ করে, তোমরা সবাই জানো। বাট প্রধান সিনেমাটা অবশ্যই দেখো, মাস্ট ওয়াচ মুভি, এবং দারুণ দারুণ। দেবদা কিন্তু আবার একটা সুপারহিট কিংবা ব্লকবাস্টারের দিকেই এগোচ্ছে। আমি জানি না কত কি করবে, তার কারণ ডানকি রয়েছে, সালার রয়েছে, কাবুলিওয়ালা রয়েছে, অনেক কিন্তু সিনেমা রান করছে একই সাথে। তো এটা কতটা চলবে আমি জানি না, বাট হ্যাঁ একটা সাধারণ নাগরিক হিসাবে, সাধারণ নিউক্লিয়ার দর্শক হিসেবে তোমরা প্রধান সিনেমাটা দেখতেই পারো। আমি এই সিনেমাটাকে 5-এ 3.5 অবশ্যই দেব। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো টাটা।